হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত শুক্রবারে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে। আর বাবার বাড়ি গেলে কিন্তু মায়ের হাতে খুব মজার, মজার রান্না খাওয়া যায়। আর স্পেশালি এই শুক্রবারে যখন গিয়েছি তখন মা আমার জন্য কাঁঠালের পিঠা বানিয়েছে। আর এই কাঁঠালের পিঠাটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটি খাবার, যেহেতু এই পিঠাটা অন্য কখনো সময় বানানো যায় না, যেহেতু কাঁঠালের সিজনে বানাতে হয়। আর এখানে কাঁঠালের পিঠা বানানোর জন্য চালের গুঁড়া আর কাঁঠাল আর চিনি দেওয়া হয়েছে। চালের গুঁড়াটা একটু শুকনো চালের গুঁড়া হলে ভালো হয়, বা একটু হালকা তাওয়ার মধ্যে ঢেলে নিতে হয়। আর এখানে একটু সামান্য লবণ দিয়েছি। মানে কাঁঠাল আর হচ্ছে চালের গুঁড়া নিয়েছি। আর এই তো মা এখানে কলা পাতাগুলো কেটে নিচ্ছে, কেটে নিয়ে ভালো করে মুছে নিচ্ছে। এই কাঁঠালের পিঠাগুলো কিন্তু অবশ্যই কলা পাতায় আমরা বানাই। গ্রামে আমাদের কলা পাতার মধ্যে কাঁঠালের পিঠাগুলো বানানো হয়। তখন কিন্তু খেতে খুবই মজা হয় এবং খুব সফট হয় একদম। কাঁঠালের পিঠাগুলো এত মজা হয়, মনে হয় যেন কাঁঠাল দিয়ে কেক বানানো হয়েছে। কাঁঠালের পিঠা বানানোর জন্য ডোটা তো আমরা ১ম এ রেডি করে নিয়েছি। এখন ডোটা একটু রেস্টে থাকুক। আর এদিকে পাতাগুলো মা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আর এই তো ডোটাকে এখন একটু ভালো করে মথে নিয়েছি। মথে নিয়ে এখন যে পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি ওই পাতার মধ্যে অল্প, অল্প করে দিয়ে বিছিয়ে নিতে হবে। আর এই তো দেখেন ডোটা একদম ঘন আঠালো, আঠালো হয়েছে কাঁঠাল এবং চিনি দেওয়ার কারণে। আর এখন একটা পাতার মধ্যে নিয়ে সব বিছিয়ে দিচ্ছি। এটা গোল করে একটু পাতলা করে বিছিয়ে দিতে হবে। মানে রুটি যে বানায় সেরকম পাতলা না, রুটির চাইতে একটু বাড়ি করে দিতে হবে। আমি একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিও যেহেতু এক হাতে করছি তাই আরেক হাতে মোবাইল ধরে রাখেছি। আরেক হাতে পিঠা বানাচ্ছি তাই একটু মোবাইলটা কাঁপাকাঁপি করছে। আর এই তো দেখেন একটা বানানো হয়ে গেছে। এই হালকা একটু মোটা করতে হয়। এখন উপরে আরেকটা কলাপাতা দিয়ে ঢেকে দেব। এভাবে কিন্তু পিঠাগুলো বানাতে হবে। একটা পিঠা বানানো আমার হয়ে গেছে। এখন আমি আরেকটা পিঠা কিভাবে বানাই আবার দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু কলা পাতায় না বানিয়ে আপনারা চাইলে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। মানে ছোট, ছোট করে তেলের মধ্যে দিয়ে দিবেন, ডুবো তেলের মধ্যে ভেজে নিবেন। কিন্তু ওইটার চাইতে আমার কাছে ভালো লাগে এটা। তেল ছাড়া একদম স্বাস্থ্যসম্মতভাবে বানানো হয়। আর যেহেতু পাতাগুলো আমরা সুন্দর করে মানে পরিষ্কার করে নিয়েছি সেজন্য তো কোনো ময়লা এটার মধ্যে নেই। যাই হোক, এখন আরেকটা পিঠা বানানো হয়ে গেছে। এখন এটার মধ্যে কলা পাতা দিয়ে ঢেকে দেব। আর এখন চুলায় চলে যাব। দেখেন কিভাবে এগুলো সেঁকে নিতে হয়। এই তো পাতা দিয়ে দিয়েছি। এখন চুলার মধ্যে আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন এই তো একটা পিঠা দিয়ে দিয়েছি। পিঠা দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এখানে আমাদের মাটির হড়া ব্যবহার করেছি। মানে আমাদের গ্রামে বলে এটাকে সরা, সেই সরা দিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে সিলভারের সরাও দিতে পারেন। এখন একপাশে হয়ে গেছে। আরেক পাশে আমি উল্টে দিব। এখন চুলার তাপ কিন্তু একদম মানে লো এর চাইতে একটু বেশি থাকবে। আর দেখেন পিঠার উপরে কিন্তু হালকা একটু গোল্ডেন কালার এসেছে। মানে এই সাইডটা পিঠার হয়ে গেছে। এখন যেহেতু আমার পিঠাটা উল্টে দিয়েছি এখন ওই সাইডে হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। আবার ফিরে আসবো ৫-৭ মিনিট পরে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি চুলার তাপটা কিন্তু একদম লো এর চাইতে সামান্য একটু বেশি থাকবে। এরকম তাপে কিন্তু পিঠাটা ভাজতে হবে। এখন ওই সাইডটাও আমার হয়ে গেছে। এখন পিঠাটাকে আমি আবার উল্টিয়ে দেব। আর দেখা যাক ওই সাইডে হয়েছে কিনা। ওই সাইডে যদি এরকম হালকা একটু গোল্ডেন কালার হয়ে যায় তাহলে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। আর এই তো পিঠাটাও এই সাইডেও হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলা থেকে পিঠাটা নামিয়ে নেব। খুব সুন্দর কালার চলে এসেছে। এইজন্য পিঠাটা আমি নামিয়ে আরেকটা পিঠা দিয়ে দেব এর উপরে। পিঠা থেকে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কাঁঠালের এত মজা হয় এই পিঠাগুলা। আপনারা যারা কাঁঠালের পিঠা পছন্দ করেন না তারাও কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। খুবই মজা হয় পিঠাগুলা। একটা পিঠা বানানো আমার হয়ে গেছে। এখন বাকি আরেকটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর পিঠা এত সুন্দর এবং সফট হয়েছে। খেতে অনেক মজা হয়েছে। আপনারা যারা কাঁঠালের পিঠা কখনো খান নাই তারা কিন্তু বানিয়ে দেখতে পারেন। খুবই মজা হয়। আর আজকের মতো ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।